গ্রো লাইফের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত জানাচ্ছি। এবার এপিসোডে আপনি জানবেন কিভাবে জাবা পাখিকে ব্রিডিং করাতে হয়, জাবা পাখি কতদিন বয়সে ডিম বাচ্চা করে, জাবা পাখি প্রতিবারে কয়টি করে ডিম দেয়, এদের ডিম থেকে বাচ্চা হতে কতদিন সময় লাগে। এছাড়া আপনি যদি জাবা পাখিকে দিয়ে অধিক পরিমাণে ডিম বাচ্চা উৎপাদন করতে চান তবে আপনার কি কি স্টেপ ফলো করতে হবে তার বিস্তারিত এখানে দেখানো হলো। জাবা সাধারণত বছরের সব সময়ই ব্রিডিং করে থাকে। জাবা পাখি বছরে গড়ে প্রায় 4 বার বা সর্বোচ্চ 5 বার পর্যন্ত ডিম বাচ্চা উৎপাদন করে থাকে। মিটিং পরবর্তী 15 থেকে 16 দিনের মধ্যে পাখির পেটে ডিম তৈরি হয়ে যায়। তার মানে আপনি যদি পাখিকে মিটিং করতে দেখেন তবে তার পরবর্তী 15 দিনের মধ্যে পাখি ডিম দেওয়া শুরু করবে। জাবা সাধারণত 4টি থেকে 8টি পর্যন্ত ডিম দিয়ে থাকে। আর ডিম দেওয়ার সময় এরা প্রতিদিন একটি করে ডিম দেয়, আবার কখনো কখনো ডিম পাড়ার সময় একদিন করে গ্যাপ দিয়েও ডিম দিয়ে থাকে। শুরুর দিকে 2-1টা ডিম দেওয়ার পর পাখির ডিমে তা দিতে বসে না। সবগুলো বাচ্চার বয়স যাতে কাছাকাছি হয় এজন্য পাখি এরমটা করে থাকে। একসাথে 4-5টা ডিম হওয়ার পর থেকে পাখিগুলো ডিমে তা দেওয়া শুরু করে। ডিম থেকে বাচ্চা হতে সময় লাগে 17 থেকে 20 দিন। আর জাবা পাখির বাচ্চা জন্মের পরবর্তী 4 সপ্তাহের মধ্যে নিজে থেকে উঠতে পারে এবং নিজেদের খাবার নিজেরা খেতে পারে। সাধারণত ডিম বাচ্চা করার জন্য জাবা পাখি অ্যাডাল্ট হয় 6 মাস বয়সে, তবে সবচেয়ে ভালো হচ্ছে 7 থেকে 8 মাস বয়সে জাবা পাখিকে দিয়ে ব্রিডিং করানো। এতে পাখির বাচ্চাগুলো সুস্থ সবল হয় এবং অধিক পরিমাণে বাচ্চা পাখি উৎপাদন করতে পারে। জাবা পাখির ব্রিডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টি ধাপ রয়েছে। এই ধাপ কয়টি আপনি যদি সঠিকভাবে ফলো করেন তবেই আপনার পাখি ডিম বাচ্চা করবে। আসুন একটু মিলিয়ে দেখা যাক আপনি জাবা পাখির ব্রিডিংয়ের এই সঠিক 5টি ধাপ ফলো করছেন কিনা। জাবা পাখির ব্রিডিংয়ের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে এদের খাঁচায় ব্যবহৃত স্ট্যান্ডগুলো। আপনি জাবা পাখির খাঁচার ভেতরে একটি করে কাঠের বা বসার স্ট্যান্ড দিয়ে রাখেন। আর এই স্ট্যান্ডটি কখনো কখনো স্টিল বা প্লাস্টিকের হয়, কিন্তু জাবা পাখির খাঁচায় কখনোই স্টিল বা প্লাস্টিকের স্টিক দেওয়া উচিত না। স্টিল অথবা প্লাস্টিকের স্টিকগুলো ব্রিডিংয়ের সময় পা পিছলে যাবার একটা বড় কারণ হয়। কারণ পাখি যখন মেটিং করতে নেয় তখন এতে করে এগুলো পিছলে হওয়ায় পাটা পিছলে যায়, যার ফলে মেটিংটা ঠিকভাবে সম্পন্ন হয় না। তাই জাভা পাখির খাঁচায় অবশ্যই একটা বাঁশ অথবা কাঠের লাঠি দিয়ে প্লাস্টিকের কোনো কিছু ব্যবহার না করে স্ট্যান্ড তৈরি করা। সবচেয়ে ভালো হয় আপনি যদি নিমের ডাল ব্যবহার করতে পারেন, কারণ নিমের ডাল একদিক দিয়ে যেমন পুরোপুরি ন্যাচারাল, অন্যদিকে এটা পাখির বিভিন্ন রোগবালাই দূর করতে সহায়তা করে। তাছাড়া পাখির একটা স্বভাব থাকে ঠোঁট দিয়ে বসার জায়গায় কামড়ানো। এক্ষেত্রে আপনি যদি নিমের ডাল ব্যবহার করেন তবে পাখি একটু একটু করে ওই নিমের ডালের ছালগুলো খাবে। আর এতে করে পাখির পেটে ক্রিমের সমস্যা থাকলে এগুলো দূর হয়ে যাবে এবং পাখিও বেশি পরিমাণে সুস্থ সবল থাকবে। জাভা পাখির সঠিক ব্রিডিংয়ের জন্য চতুর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাখির খাঁচা। আপনি যদি ছোট খাঁচায় পাখি রাখেন সেক্ষেত্রে পাখি বেঁচে থাকবে কিন্তু ডিম বাচ্চা কখনোই করবে না। আর এজন্য প্রত্যেকটা জাতের পাখিকেই আলাদা আলাদা সাইজের খাঁচা প্রেফার করা হয়ে থাকে। তেমনি জাভা পাখির জন্য সর্বনিম্ন খাঁচার সাইজ হচ্ছে 18x12 সাইজের খাঁচা। তার মানে খাঁচাটার দৈর্ঘ্য হবে 18 ইঞ্চি এবং প্রস্থ হবে 12 ইঞ্চি। এই ধরনের একটা খাঁচায় আপনি এক জোড়া জাভা পাখি ভালোভাবে পালতে পারবেন, তবে সর্বোচ্চ আপনি 2 জোড়া জাভা পাখি এরকম একটা খাঁচায় রাখতে পারেন। ভালোভাবে ব্রিডিং করাতে চাইলে আপনি অনেকগুলো জাভা পাখিকে একটা খাঁচার মধ্যে রেখে ব্রিডিং করাতে পারেন, তবে খাঁচাগুলোর আকৃতি হতে হবে অনেক বড়। কিন্তু এক জোড়া বা 2 জোড়ার জন্য 18x12 সাইজের খাঁচাই প্রেফার করা হয়ে থাকে। আর জাভা পাখির খাঁচার ভেতরে ডিম দেওয়ার জন্য একটা করে হাঁড়ি ঝুলিয়ে রাখতে হয়। পাখির খাঁচার মধ্যে হাঁড়ি রাখলে এটা পাখির মধ্যে ডিম পাড়ার জন্য আগ্রহ সৃষ্টি করে।
জাবা পাখির ব্রিডিংয়ের জন্য তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এদের খাবার দাবার সঠিকভাবে মেনটেন করা। এক একজন এক একভাবে এক এক রকম খাবার দিয়ে জাবা পাখি পালার চেষ্টা করে, যার ফলে সবার ক্ষেত্রে পাখিগুলো ডিম বাচ্চা করে না এবং সুস্থ সবল থাকে না। একজোড়া ব্রিডিং বয়সী জাবা পাখির খাদ্য তালিকা কি, এটা এখানে তুলে ধরা হবে। আসলে প্রাকৃতিকভাবে জাবা পাখি ব্রিডিংয়ের জন্য উদ্বুদ্ধ হয় যখন প্রপার খাবার দাবার পায় তখন। এদের মূল বাসস্থান হচ্ছে মালয়েশিয়াতে। মালয়েশিয়ার প্রায় সব অঞ্চলেই ধান ক্ষেতগুলোতে জাভা পাখি প্রচুর পরিমাণে দেখা যায়। এরা ধান খুব ভালোবাসে। ধান ক্ষেতের বিভিন্ন পোকামাকড় ও ধান খেয়ে এরা প্রকৃতিতে জীবন ধারণ করে। তবে আপনি যদি খাঁচায় পালন করেন তবে এদেরকে বেশ কিছু সিড মিক্স একত্রে মিক্স করে এদের খাবারটা তৈরি করতে হবে। জাভা পাখির জন্য 1 কেজি খাবার তৈরি করতে আপনাকে 5টি আলাদা আলাদা উপকরণ মেশাতে হবে সঠিক অনুপাতে। টোটাল 1 কেজি খাবারের ফর্মুলেশন এখানে তুলে ধরা হলো। 1 কেজি খাবার তৈরি করতে আপনার প্রথমে 400 গ্রাম পরিমাণ ধান নিতে হবে, এর সাথে 250 গ্রাম পরিমাণ কাউন, 200 গ্রাম চীনা, 100 গ্রাম ব্ল্যাক সিড এবং 50 গ্রাম পরিমাণ সূর্যমুখীর বীজ। এই 5টি উপকরণ একত্রে মিশিয়ে আপনি 1 কেজি খাবার তৈরি করতে পারবেন। আর খাবার তৈরির সময় অবশ্যই খেয়াল করবেন খাবারের মধ্যে যাতে অধিক পরিমাণ ধুলা ময়লা না থাকে। ধুলা ময়লা থাকলে এগুলোকে খুব ভালোভাবে ঝেড়ে তারপর পাখিকে খাওয়াবেন, কারণ এই ক্যাঙ্কার জাতীয় সমস্যাগুলো বা ধুলা ময়লা থাকার কারণে কিন্তু জাভা পাখির বাচ্চা প্রচুর মারা যায়। তাই খাবার কেনার সময় চেষ্টা করবেন একটু দামি খাবার কেনার, আর যদি একেবারে প্যাকেটজাত সিড মিক্স কিনতে পারেন সেটা সবচেয়ে ভালো। আর এখানে যে সিড ফর্মুলেশনটা দেখানো হলো এটা কিন্তু পুরো একটা ব্রিডিং পেয়ারের খাবার। এটা আপনি বাচ্চা পাখি এবং প্রাপ্তবয়স্ক পাখি যেগুলো ডিম বাচ্চা করছে উভয়কেই খাওয়াতে পারবেন। জাভা পাখির ব্রিডিংয়ের পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে প্রাইভেসি। আর প্রাইভেসিটা কিন্তু পাখির ডিম বাচ্চা করার ক্ষেত্রে অনেক বেশি প্রয়োজনীয় একটা বিষয়। জাভা পাখি খাঁচায় পালন করলে এদের খাঁচাগুলোকে বাসার বা ঘরের এক কর্নারে রাখতে হবে, যেখানে মানুষের যাতায়াত কম। এছাড়া বারান্দায় রাখতে পারলে আরও ভালো। জাভা পাখি মেটিংয়ের জন্য এদের একটা নিরিবিলি পরিবেশ প্রয়োজন হয়, যেখানে মানুষের যাতায়াত কম থাকে। তাই পাখির খাঁচা অবশ্যই এমন একটা জায়গায় রাখবেন যেখানে সচরাচর মানুষজন যাতায়াত করে না। উদাহরণস্বরূপ আপনার বাসার কর্নারে কোনো একটা বারান্দা আছে, এরকম জায়গায় রাখতে পারলে সবচেয়ে ভালো। বাজরিগার, জাভা বা ফিন্স অথবা লাভ বার্ড এই ধরনের পাখিগুলোর ডিম পাড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে টিকটিকি, তেলাপোকা ও ইঁদুর। এই প্রাণীগুলো পাখিকে ডিস্টার্ব করে এবং ডিমে তা দিতে সমস্যা সৃষ্টি করে। তাই আপনার বাসায় যদি ইঁদুর, টিকটিকি অথবা তেলাপোকা থেকে থাকে তবে অবশ্যই এগুলোকে মারার ব্যবস্থা করুন, কারণ অধিকাংশ পাখি রাতের বেলা চোখে দেখতে পারে না। এ সময় ইঁদুর বা তেলাপোকা খাঁচার ভেতর ঢুকে পাখিকে ডিস্টার্ব করে, আর সেক্ষেত্রে পাখিগুলো খুবই ভয় পেয়ে যায় এবং চেঁচামেচি শুরু করে। আর এভাবে আতঙ্কিত হওয়ার কারণে আপনার পাখি যদি ডিম দিয়েও দেয় তারপরও সেই ডিমগুলো থেকে পরবর্তীতে আর বাচ্চা হয় না। তাই এই প্রাণীগুলো যাতে আপনার পাখিগুলোকে কখনোই ডিস্টার্ব করতে না পারে, এটা আপনাকে ইনশিওর করতেই হবে। জাভা পাখির ব্রিডিংয়ের 1 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওষুধপত্র এবং ভিটামিন ও মিনারেল। অনেকে মনে করে জাভা পাখিকে ওষুধ খাইয়ে ডিম পাড়ানো যায়, বিষয়টা কিন্তু পুরোপুরি ভুল। জাভা পাখির ব্রিডিংয়ের জন্য প্রয়োজন পাখিগুলোর সুস্থ সবল থাকা এবং এদের শরীরে যেন কোনো ভিটামিন ও মিনারেলের অভাব না হয় এটা নিশ্চিত করা। সাধারণত পাখি তার শরীরে প্রয়োজনীয় সমস্ত খনিজ ও ভিটামিন জাতীয় উপকরণ সংগ্রহ করে তার খাবার থেকে। আর এজন্য পাখিকে প্রতি সপ্তাহে 2 দিন শাকসবজি এবং 2 দিন ফলমূল খেতে দেওয়া উচিত। তার মানে আপনি যদি পাখিকে নর্মালি খাবার দাবার মেনটেন করতে চান সেক্ষেত্রে প্রতিদিন সিড মিক্স চলবে এবং এর পাশাপাশি সপ্তাহে 4 দিন কোনো না কোনো ফল, ফ্রুটস অথবা শাকসবজি আপনার পাখিকে খাওয়াতে হবে। তাছাড়া আপনি এগ ফুড আকৃতিতেও এই উপকরণগুলো খাওয়াতে পারেন।
এছাড়া পাখির ভিটামিন ও মিনারেলের অভাব পূরণ করতে বিভিন্ন রকমের জার্মিনেটেড বীজ বা গজানো বীজ কিন্তু অনেক বেশি উপকারী। কোনো একটা বীজকে গজিয়ে সেই বীজটাকে পাখিকে সরাসরি শেকড় সহ খেতে দেন, এটা পাখির মিনারেল বা খনিজ জাতীয় সমস্যার ঘাটতি পূরণ করবে। তাই এগুলো অবশ্যই মেনটেন করতে হবে। তবে কিছু কিছু সময় অনেক চেষ্টা করার পরও পাখির শরীরের সব ধরনের প্রয়োজন মেটানো সম্ভব হয় না। আর এজন্য জাবা পাখিকে কিছু কিছু করে ভিটামিন ও ক্যালসিয়াম প্রিমিক্স খাওয়াতে পারেন। আপনি আপনার এলাকায় পাখির দোকান থেকে যে কোনো একটা ভিটামিন জাভা পাখির জন্য কিনে ব্যবহার করতে পারেন। সাধারণত ভিটামিনগুলো জাভা, বাজরিগার বা ফিন্স অথবা লাভবার্ড সব ধরনের পাখির জন্য একই ভিটামিন তৈরি করা হয়। তো আপনি যে কোনো একটা ভিটামিন যেটা আপনার এলাকায় অ্যাভেলেবল আছে পাখির দোকানগুলোতে, সেগুলো নিয়ে পাখিকে ব্যবহার বিধি মেনে খাওয়াতে পারেন। তাছাড়া পাখিকে ক্যালসিয়ামের অভাব পূরণ করার ক্ষেত্রেও আপনি একটা ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট খাওয়াতে পারেন। আসলে ডিম পাড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা হয় ক্যালসিয়ামের জন্য। পাখির বডিতে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে সেক্ষেত্রে অনেক সময় পাখি তার নিজের বাচ্চাদের মেরে ফেলে বা তার বাচ্চাদের শরীরের লোম তুলে ফেলে। আবার অনেক সময় ডিমের মধ্যে খোসা তৈরি হয় না, শুধু কুসুম আকৃতিতে ডিমটা বের হয় এবং হওয়ার পরই ফেটে যায়। তো এই ধরনের সমস্যাগুলো হয়, আর এগুলো দূর করতে কিন্তু ক্যালসিয়াম খুবই জরুরি। তো আপনি যদি প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়ান সেক্ষেত্রে পাখির ক্যালসিয়ামের অভাবটা অনেকাংশেই পূরণ হবে। তবে আপনি ইনশিওর হওয়ার জন্য যে আপনার পাখি প্রপার ক্যালসিয়ামটা সবসময় পাচ্ছে, এজন্য একটা ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট পাখিকে দিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু উপকারী মনে হয়ে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা আমাদের চ্যানেলে বাজরিগার, জাভা, ফিন্স এবং লাভবার্ড সহ প্রায় সব ধরনের পাখি নিয়ে সবসময় এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করতে থাকি। ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য।